কিন্তু এ কি, ওদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েও যেন হলো না। হৃদ সবেমাত্র মিহিকে একটা চুমু দিতে যাবে, এমন সময় খাটের সাথে মাথায় বাড়ি খায়। মিহি হৃদকে ধাক্কা দিয়ে খাটের নিচ থেকে বের হয়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এক্ষুনি দম আটকে মরেই যেতাম। আমাকে খাটের নিচে ঢুকাইয়া নষ্টম করছো তুমি, ছি পচালক। হৃদও বের হয়ে আসলো। আচ্ছা, ও বাসর করতে পারে না কেন? বউ ছুলেই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয় কেন? ও বউ, চলো না, একটু চলো। নো মানে না, তুমিই যাও। দেখো, এটা ইতিহাসের একটা ইউনিক বাসর হতে যাচ্ছে। চলো না বউ, তোমার ইউনিক বাসর তুমি একাই করো, আমি আর যাব না। হৃদ কিছুতেই মিহিকে মানাতে পারল না। মিহি রেগে সোফায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। হৃদ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ভাবলো আজকে একটু করতে পারবে, কিন্তু শেষ করেও করতে পারল না। এত দুঃখ কই রাখবে? ওর কপালে কি বাসর নেই? বউটাও ভালো না, কি হতো একটু খাটের নিচে ম্যানেজ করলে। হৃদ আস্তে আস্তে মিহির কাছে গেল। ভারী অভদ্র বউ। হৃদ মুখ ফুলিয়ে মিহির দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে তলিয়ে গেছে। মিহির ঘুমন্ত মুখে দেখে হৃদের একটু মায়া হলো। ওর 10টা না 5টা না, একটা মাত্র কুটু বাচ্চা বউ। ঘুমাচ্ছে ঘুমাক, পরে না হয় কিছু একটা করবে। হৃদ মিহিকে জড়িয়ে ধরে সোফাতে শুয়ে পড়ল। হৃদ মিহির পিঠে অসংখ্য চুমু এঁকে দিচ্ছে। বাসর হয়নি তো কি হয়েছে, চুমু দিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছে। মিহি এক পাশ থেকে আরেক পাশে হৃদের মুখ করে শুতে নিবে, এমন সময় ওরা দুইজন হুড়মুড় করে সোফা থেকে নিচে পড়ে গেল। হৃদের গায়ের ওপর মিহি পড়েছে। মিহি চিৎকার করে বলল, আমার কোমরটা মনে হয় ভাঙ্গা গেল রে। এই লোকটা আজকে আমাকে এত জ্বালাচ্ছে কেন? কি সমস্যা তোমার পচালো? হৃদ বলল, আমার দোষ, তুমি তো আমাকে ফেলে দিলা। ইস, আমার কোমরটাও শেষ। মিহি বলল, তোমারই তো দোষ, তুমি একটা পচা লোক। হৃদও কম না, বাঁধিয়ে দিল ঝগড়া। তুমিও পচা বউ, অভদ্র বউ, স্বামীকে চুমু না দেওয়া বউ। মিহি কটমট করে বলল, এত চুমু দেই তাও এমন করছো? এতক্ষণ ধরে আমার পিঠে 50 থেকে 60টা চুমু খেয়েছো, কি ভেবেছো আমি জানি না? হৃদও বলল, বেশ করেছি। আমিও যদি তোমাকে আর একটা চুমুও দিই, তাহলে আমার নামও মিহি না, দেখে রেখো। হৃদ মিহি ঠোঁটে চুমু খেতে খেতে বলল, আচ্ছা আমি নিজেই খেয়ে নিব। সেই স্বাদ, এত স্বাদ কে? হৃদের এসব চুমুগিরি দেখে মিহির রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা পাঞ্চ মেরে উড়িয়ে দিতে। মিহি রাগে চিৎকার করে উঠল। হৃদও কম না, জীবনের প্রথম মিহির সাথে এমন ঝগড়া হচ্ছে। এত চেঁচামেচিতে অভ্রর ঘুম ভেঙে গেল। অভ্র হৃদের ঘরের সামনে এসে দরজা ধাক্কা দিল। ভেতর থেকে হৃদ বলে ওঠে, এই বাল, কে রে? মরার জন্য অন্য জায়গায় যাও, এই ঘরে কি? অভ্র বলল, ওই শালা, গেট খোল। হৃদ মিহির গায়ে ওড়না তুলে দিয়ে গেট খুলতে চলে গেল। গেট খোলার সাথে সাথে অভ্র বলল, কি শুরু করছিস তোরা? মানুষ বাসরাতে বউয়ের সাথে ভালো মন্দ গল্প করে, এটা ওটা সেটা করে, আর তোরা কি করস? বাসরা থেকে বউয়ের সাথে ঝগড়া করে ক? মিহি বলল, সব দোষ পচা লোকের, আমার কোমরটা ভেঙে দিয়েছে। মিহি কথায় অভ্র বেশ বিব্রত হলো, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। ওর ভুল হয়েছে এইখানে এসে। হৃদ গিয়ে মিহির মুখ চেপে ধরল। কি বলছে এই মেয়ে? চুপ করো, ছি, এসব বলে না জান। মিহি হৃদের হাত ছড়িয়ে দিতে চায়, কিন্তু পারে না। মিহির মুখ দিয়ে শুধু শব্দ আসছে। অভ্র বলল, ও না হয় বাচ্চা মাইয়া, তুই কি, তোর লজ্জা লাগে না হাঁটুর বয়সী মায়ার লগে ঝগড়া করতে, তাও আবার এমন একটা দিনে? হৃদ বলল, তুই যা তো বাল, ও আমাকে ভালোবাসে না, চুমুও দেয় না। ভাই, আমি তোর গোষ্ঠীর পায়ে পড়ি, আমার আশাটাই ভুল হয়েছে এইখানে। আমি জায়গা, তোরা যা পারিস কর, বাট আওয়াজ করিস না। এই বলে অভ্র চলে গেল। হৃদ মিহির গেঞ্জির গলা ধরে বলল, আর ঝগড়া করবো না, এখন একটা চুমু খাই। হৃদের শেষের কথাই মিহির খুব মায়া হলো, না পেরে একটা চুমু দিল। পরের দিন হৃদের অফিসে একটা মিটিং আছে, তাই সকাল সকাল অফিসে চলে গেল। যাওয়ার আগে মিহির সাথে একটু ছ্যাঁচড়ামো করেছে, অবশ্যই এটা হৃদের প্রতিদিনের কাজ। হৃদ চলে যাওয়ার পর মিহি ভাবে আজকে হৃদের জন্য রান্না করে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দিবে। এই জন্যই হৃদের প্রিয় প্রিয় খাবার যেমন বিরিয়ানি, হালুয়া, পায়েস রান্না করতে থাকে। দুপুরের দিকে হৃদের মিটিং শেষ, অফিসে বসে ফাইল চেক করছে। এমন সময় একটা মেয়েলি কণ্ঠ কানে আসে, আসবো হৃদ? হৃদ পেছনে ঘুরে দেখে কল্পনা এসেছে, একটা ছোট পোশাকে। হৃদ বলে, হ্যাঁ আপু আসুন। হৃদের মুখে আপু ডাকটা শুনে কল্পনা বলল,
আপু কেন বলছো রিত? আমার নাম ধরে ডেকো, আমি হয়তো তোমার ছোটই হব। এই বলে ভেতরে চলে আসে। রিত বলল, কোনো দরকার তোমাকে? মানে? মানে আমি তোমাকে ভালোবাসি রিত, খুব ভালোবাসি। তুমি প্লিজ আমার হয়ে যাও। আপনার কি মাথা ঠিক আছে? আমার বউ আছে, সেদিন তো আপনার বাবাকে বললাম, উনি আপনাকে বলেনি? বলেছে রিত, বাট আমার যে তোমাকে চাই। কেমন ছেঁচড়া মেয়ে আপনি, লজ্জা লাগে না আপনার? আপনাকে তো আমি ভালো ভাবতাম। রিত, আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। বউ ছাড়া অন্য কোনো নারীকে তুমি করে বলি না। আমি তোমার বউ হতে চাই রিত। এই বলে রিতকে জড়িয়ে ধরতে যায়। রিত সরিয়ে দেওয়ার আগে একজোড়া হাত এসে কল্পনাকে টেনে সরিয়ে দেয়। রিত অবাক হয়ে যায় মিহি এসেছে এই সময়। কল্পনা মিহিকে বলে, কে তুমি? রিত বলে, ও আমার বউ। কল্পনা মিহির দিকে তাকিয়ে হেসে বলে, বাহ, তুমি দেখতে খুব কিউট। মিহিও হেসে বলে, আমি যেমন কিউট, আমার হাতের পাঞ্চগুলোও খুবই কিউট। মিহি কল্পনা চুলের ঝুঁটি ধরে নাকে একটা পাঞ্চ মারে। হঠাৎ আক্রমণে কল্পনা তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। মিহি তেড়ে গিয়ে ওর চুল ধরে বলে, ও আমার, শুধু আমার জামাই, তুই ওরে টাচ করার চেষ্টা করলি কেন? এই বলেই হৃদের জন্য আনা খাবারের বক্সে আলাদা করে রাখা লবণ আর কাঁচামরিচ ধরে ওর নাকের মধ্যে লাগিয়ে দেয়। কল্পনা কাটা মুরগির মতো ছটফট করছে। হৃদ আজকে বউয়ের আরেক রূপ দেখছে। ও মিহিকে আটকাচ্ছে না, মনে মনে খুশি হচ্ছে। কোন জাউরা কইছে রে মিহি হৃদকে ভালোবাসে না? কল্পনা মিহির চুল ধরতে নিবে এমন সময় হৃদ কল্পনার হাত ধরে নেয়। খবরদার, যদি ওর গায়ে একটা টোকাও লাগে তাহলে আমি ভুলে যাব আপনার বাপ আমাকে একসময় হেল্প করেছে। ভুলটা আপনার, তাই আমার বউয়ের কাছে আপাতত কেলানি খান, তবে ওরে মারার মতো সাহস দেখায়েন না। মিহি এবার কল্পনার চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে বাড়ি দেয়। এমনিতেই চোখে লবণ মরিচ দেওয়াতে জীবন বের হয়ে যাচ্ছে, তার উপর আবার নাকেও ঘুষি মেরে রক্ত বের করে দিয়েছে। আবার এখন দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। এদিকে হৃদের অ্যাসিস্ট্যান্ট আকাশ দৌড়ে আসে। এসব দেখে ওর চোখ কপালে। ভাই, ভাবিরে আটকান, মেয়েটা মরে যাবে। চুপ করো, ও এখন ক্ষেপে আছে, ওকে ঘাঁটতে গেলে আমার কপালেও দুঃখ আছে। আপনি কেন ভাবিরে এমন মারামারি শিখাইছেন? এখন যদি মাইয়াটা পটল তুলে? পটল তুলুক আর বেগুন তুলুক, তাতে আমার বাল ছেঁড়া গেল? কল্পনা মিহিকে বলে, এটা ঠিক করলে না মেয়ে, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। মিহি এবার কল্পনার মুখে একটা থাপ্পড় মারল। হঠাৎ মিহির বিড়াল কোকো এসে কল্পনার মুখের ওপর হিসু করে দিল। ও মিহির সাথে এসেছে এতক্ষণ মিহির মারামারি দেখছিল, এখন সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করে নিল। মিহি কোকোর দিকে রাগে চোখে তাকালো। কোকো লেজ নাড়িয়ে টেবিলের নিচে ঢুকে পড়ল। হৃদ আকাশ কোকোর কাজ দেখে হাসতে হাসতে শেষ। কল্পনার বমি আসছে, সাথে কান্না পাচ্ছে। এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে চলে গেল। এইদিকে মিহি হৃদে দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ভালো, খুব ভালো। এই বলেই মিহি চলে যেতে নিল, তখনই হৃদ মিহিকে পেছন থেকে হাত টেনে ধরল। আপনি কি জ্বলছেন? আমি কিন্তু একটা পোড়া পোড়া স্মেল পাচ্ছি। মিহি বলল, না, জ্বলবো কেন? আসলেই? তাহলে একটা চুমু দিন, তাহলে বুঝবো আপনি জেলাস না। মিহি বলল, লজ্জা শরমের মাথা কি দিন দিন খেয়ে ফেলছো? কোথায় কি বলতে হয় ভুলে গেছো? হৃদ বলল, কাছে আসো তো। হৃদের কথায় মিহি ওর কাছে আসে। হৃদ বলল, চলো করি। মিহি হৃদের পেটে চিমটি দিয়ে হাসার চেষ্টা করে বলল, আকাশ ভাইয়া আছে, মুখে লাগাম দিন। হৃদ বলল, আমি তো লাঞ্চ করার কথা বলছি। কেন, তুমি কি ভেবেছ? মিহি নিজের কপালে নিজেই বাড়ি দিল। নির্লজ্জ। হৃদ মিহিকে বলল, আজকে বাইক রেসিং করলে কেমন হয়? মিহি হৃদের দিকে তাকিয়ে বলে, একটা বাইক দিয়ে কিভাবে রেস করব? কে বলেছে একটা? একটাই তো। না, আমার সাথে চলো। মিহি কোকোকে কোলে নিয়ে হৃদের পিছু পিছু যায়। অফিসের নিচের একটা বড় পার্কিং স্পেস আছে, যেখানে অনেকগুলো বাইক সাজিয়ে রাখা আছে। মিহি বেশ অবাক হলো। ও হৃদকে বলল, এতগুলো বাইক, এসব কি তোমার? না, এসব আমার না, তবে তুমি যেটাতে টাচ করবে সেটা আজকে থেকে আমার। মিহি হৃদের কথা মতো একটা বাইকে হাত রাখলো। মিহি যে বাইকটা পছন্দ করেছে ওইটা হৃদেরও খুব পছন্দ। মিহি হৃদকে বলল, আমি জিতলে কি দিবা? তুমি যা চাইবা সব তোমার, কিন্তু আমি যদি জিতি তাহলে আমাকে 600+ চুমু দিতে হবে। ওকে, ডান।
সন্ধ্যাবেলা বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। হৃদ আর মিহি রেসিংয়ের জন্য একদম প্রস্তুত হয়ে আসে। রাইডিং গ্লাভস, লেদার জ্যাকেট, হেলমেট ইত্যাদি মিহির ও বাইকের ওপর বসে। আর হৃদ বসে ওর বাইকের উপর। এবার রেসিং স্টার্ট হলো। মিহি প্রথমে আস্তে আস্তে চালাচ্ছে, কারণ হৃদ বলেছে যে কোনো কাজ করতে গেলে ধীরে শুরু করতে হয়। হৃদ শুরু থেকে স্পিড দিয়ে চালাচ্ছে। মিহিও এবার ফুল স্পিডে চালাতে লাগলো। এক পর্যায়ে মিহি হৃদকে ছাড়িয়ে চলে গেল। হৃদ গাড়ি থামিয়ে দিল। ও দেখতে চাচ্ছিল মিহি বাইক চালানোতে কেমন পারদর্শী হয়েছে। হৃদ ভেবেছিল মিহি হয়তো ওর সাথে পারবে না, তবে ওর বউ যেই জিনিস, মিহি হৃদের কাছে আসলো। হৃদ মিহিকে বলল, মিসেস হৃদরায়ণ চৌধুরী, আপনি তো আমাকে হারিয়ে দিলেন। এই খুশিতে একটু চুমু হয়ে যাক। মিহি চুপ করে রইল। আজ প্রথম হৃদের মুখে মিসেস হৃদরায়ণ চৌধুরী ডাকটা শুনেছে। বেশ অন্যরকম ভালো লাগা কাজ করছে তার। আজকাল মিহি হৃদের প্রতি একটু বেশি টান অনুভব করে। যদিও ছোট থেকে হৃদের প্রতি ওর একটা টান রয়েছে, তবে এখন একটু বেশি আপন আপন লাগে। মনে হয় এই মানুষটা ছাড়া ও বাঁচবে না। হৃদের সব কিছু এখন ওর ভালো লাগে। হৃদের পাগলামি, হৃদের বাচ্চাদের মতো চুমু খাওয়ার আবদার। মিহি মাঝে মাঝে ভাবে, এটাই কি ওর সেই পচালক যে ওকে ছোট থেকে বড় করেছে। হৃদ মিহিকে চুপ করে থাকতে দেখে নিজের বাইক থেকে নেমে হৃদ মিহির বাইকে উঠে পড়ল। ওর দুহাত মিহির কোমরে রাখল। ঠান্ডা হাতের স্পর্শে মিহির ছোট দেহটি কেঁপে উঠল। মিহিকে কাঁপতে দেখে হৃদ বলে উঠল, এখনো কিছুই করলাম না, তাতেই কাঁপাকাঁপি শুরু করবো? যাই হোক, গাড়ি স্টার্ট দাও। মিহি বলল, তো তোমার বাইক এইখানে থাকবে? ওইটা আকাশ এসে নিয়ে যাবে, তুমি নামো বাইক থেকে। মিহি নেমে হৃদের পিছে বসে। হৃদ বলল, ধরে বসো যান, না হলে ফেলে দিব। মিহি হৃদকে পেছন থেকে জড়িয়ে ধরল। হৃদ গাড়ি স্টার্ট দিল। মিহির কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। বৃষ্টিটা হালকা জোরে নামলো। ওরা দুইজনই একটা চায়ের দোকানে নামলো। হৃদ মিহিকে বলল, চা খাবে? হুম। হৃদ 2 কাপ চা নিয়ে এসে মিহির পাশে বসলো। চায়ে ফু দিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিহির হাতে দিল। ঠান্ডা হয়ে গেল, আমি গরম চা খাবো। চুপ, গরম চা খাওয়া ভালো না। হৃদ চায়ে চুমুক দিয়ে বলল, জানো, সে 13-14 বছর আগে 5 বছরের একটা প্রিন্সেসের মায়ে আবদ্ধ হয়েছিলাম আমি। সে ছাড়া পৃথিবীর সমস্ত নারী আমার কাছে বিশ্বের সমান। আমি যখন তার মায়াবী চোখগুলোর দিকে তাকিয়ে থাকতাম, তখন মনে হতো হৃদরায়ণ চৌধুরীর ধ্বংস লুকিয়ে আছে সেই চোখে। আমি আজও বুঝতে পারি না সে আমাকে কেমন দহনে পোড়ায়। মিহি হৃদের কথায় ওর দিকে আর চোখে তাকায়। হৃদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাতে হৃদ মিহিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় অভ্র শুয়ে আছে। মিহিকে কোলে নিয়ে আসতে দেখে অভ্র ছুটে গেল। কি হয়েছে টুইঙ্কেলের? দেখি নামা, কি হয়েছে? হৃদ বলল, বাল হয়েছে, তোর জ্বালায় কি বউরে কোলে নিতেও পারবো না। মিহি লাফ দিয়ে কোল থেকে নেমে গেল। অভ্র বলল, ওর কি পানাই? তাছাড়া তোর শরম করা উচিত। আমি তোর 1 মাসের বড়, তুই আমার সামনে কেমনে ওরে কোলে নিয়ে ড্যাং ড্যাং কইরা আসিস? মিহি সুর মিলিয়ে বলল, ঠিক ঠিক। হৃদ কিছু না বলেই মিহির দিকে এগিয়ে যায়। অভ্রকে দেখিয়ে মিহির গালে একটা চুমু খায়। অভ্র বলে উঠল, ঢং দেখলে বাঁচি না। এবার হৃদ বলল, প্রিন্সেস চুমু দাও তো। মিহি হঠাৎ বলে উঠল, চুমু দিব কোনখানে? হৃদরায়ণের মাঝখানে? এই বলে ঝেড়ে কষে দৌড়। অভ্র মিহির কথায় হাসতে হাসতে শেষ। হৃদ তাজ্জব বনে গেল, মিহি এটা কি বলল? হৃদ একটা শয়তানি হাসি দিয়ে ওপরে চলে গেল, ঘরে ঢুকে গেল। মিহি আয়না মোছার নাটক করছে। হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে নিল। ওর গরম নিঃশ্বাস মিহির ঘাড়ে পড়ছে। মিহি কিছুটা অস্থির হয়ে উঠল। হৃদ ধীরে ধীরে মিহিকে নিজের আরও কাছে আনার চেষ্টা করছে, কিন্তু মিহি খুব ছটফট করছে। হৃদ বলল, নড় না তো বাল। মিহি হৃদকে ছাড়ানোর চেষ্টা করছে। হৃদ ওকে যেভাবে ধরে ওর কাছে টানছে, মনে হচ্ছে মিহিকে ওর দেহের ভিতরে ঢুকিয়ে নেবে। হৃদ এখন নিজের মধ্যে নেই। হৃদ জোরে জোরে শ্বাস নিচ্ছে। মিহিকে কোলে নিয়ে খাটের উপর ফেলে দিল। এরপর হৃদ ও মিহির গায়ের ওপর উঠে শুয়ে পড়ল। এমন সময় খাট মট করে ভেঙে গেল। হৃদ গিয়ে বাড়ি খেলো খাটের এক কোনায়। মিহি হৃদকে বলে উঠল, একটা হাতি পড়েছে গায়ের উপর, নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে, উঠো উঠো। হৃদ নিজেকে ব্যালেন্স করে মিহির ওপর থেকে উঠে গেল। কথা সেটা না, কথা হলো কিছু না করতেই খাট ভেঙে গেল। কেন? হৃদ কি এতই ভারী, ওর ওজন খাট নিতে পারল না? আর সব থেকে বড় কথা, কালকে যখন সবাই দেখবে খাট ভাঙা, তখন কি ভাববে? ছি ছি।